আবারও জাল আধার কার্ড তৈরির সাথে যুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ। দীর্ঘদিন ধরে নজর রাখার পর গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ নরসিংহপুর বাজারে অবস্থিত একটি দোকানে অভিযান চালায়। এই অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই মুর্শিদাবাদের সাগরপাড়া থানার বিল 12 মাসিয়ার বাসিন্দা। তল্লাশির পর তাদের কাছ থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, দুটি কাননের স্ক্যানার, দুটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দুটি মোবাইল, 3টি আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে অভিযুক্তরা জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জাল আধার কার্ড তৈরিতে জড়িত ছিল। তারা নিজেদের আধারের অনুমোদিত কর্মী হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে প্রতারণার কাজে যুক্ত ছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের 7 দিনের পুলিশি রিমান্ডের আবেদন করে বহরমপুরের জেলা আদালতে পাঠানো হয়েছে। রাত্রিবেলা আমরা একটা গোপন মাধ্যম থেকে খবর পেয়েছে কি কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে, কিছু এরকম আপডেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে। ফেক আধার কার্ড ওরা রেডি করছে। তার সূত্রে আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে और সাকসেসফুলভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, একটা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা भी আমরা পেয়েছে। এখন ওদেরকে আমরা 7 দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে। পুলিশ রিমান্ড পাওয়ার পরে আমরা ওদের ক্ষেত্রে ভালো করে তদন্ত করে এদের পিছনে কে মাথা আছে, এদের পিছনে কে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, ওটাকে আমরা বার করে তদন্তকে একটা লজিক্যাল কনক্লুশনের দিকে নিয়ে যাব। এর সঙ্গে একটা আর কথা আমি বলতে চাই, যারা জনসাধারণ মানুষ আছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক আর কিছু কিছু পোস্ট অফিসের জন্য পারমিশন আছে। যারা এরকম দোকানে বসে কোনো বাইরে বসে এরকম আধার আপডেশন করছে या কিছু আধারে জিনিসে কোনো কাজ করছে, এটা একদমই ইলিগাল। আধারে উপরে আপডেশনের যে কাজ আছে ওটা শুধু ব্যাংকে অ্যান্ড পোস্ট অফিসের মাধ্যম থেকেই করান, ওটাই ভালো হবে। গত রানীনগরে একবার ঠিক সেম কেস ঘটেছিল, আবার পুনরায় সাগরপাড়ায় ঘটছে। বর্ডার এলাকায় এইভাবে ঘটছে, এটা কি বাংলাদেশিদের কাজ করে দেওয়ার উদ্যোগে না কি ভাবছেন আপনারা? কি বিষয়টা কিভাবে হচ্ছে? একই কেস এখানেও ঘটলো, কিভাবে দেখছেন এটাকে আপনারা? না, আমাদের এখানে বর্ডার এলাকা আছে, তো তার ভিত্তিতে একটা ভালনারেবিলিটি বেশি থাকে। কিন্তু এখন কোনো কোনো সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে। তদন্তের মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করব। যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে। আমি পার্সোনালি ওটাকে মনিটর করছি, আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটর করছেন। ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত দিয়ে যাব। এই কেসে নিয়ে আমরা ভালো করে বার করে তারপরে যেটা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এদের কি বাড়ি কি শহরে সাগরপাড়া থানা এলাকায়? এই 2টা জন যারা আছে আজকে আমরা যাকে ধরেছে তাদের বাড়ি আজকে সাগরপাড়া থানা আছে। তাদের নাম কি আছে? একটা লোকের নাম হচ্ছে সানাউল্লাহ শেখ, সন অফ লায়াউদ্দিন শেখ। আর সেকেন্ড যারা আসামি আছে ওদের নাম হচ্ছে অনওয়ার রহমান, সন অফ নাজিবুর রহমান। 2টি জনের বাড়ি হচ্ছে 12 মাসিয়া সাগরপাড়া। আর এরা কত টাকার বিনিময়ে একটা আধার কার্ড করছিল? এটা আমরা খুব ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমরা তদন্তের মাধ্যমে এটাকে বার করে ঠিক করে বলবো। এরা মেইনলি কিভাবে এই কোর্স আধার কার্ড এটাকে নিয়ে আমাদেরকে তদন্ত করে ডিটেল में দেখতে হবে। ডিটেলে আমরা জেনে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি প্রকাশ্যই করতো না, এটা গোপনে করতে পারে? এরা খুবই গোপনে ভাবে কাজ করে। এটা কেন কি একদমই ইলিগাল কাজ আছে। কোনোভাবে ভি কোনো দোকান ওপেন করে এরকম আপনার নিজের ক্যাম্প সেট আপ করে সব কাজ করতে পারবে না। এটাকে নিয়ে এটা করার জন্য UIDAI যে আছে তার একটা পারমিশন লাগে। আর এটা শুধু এখন ব্যাংকে আর পোস্ট অফিসের মাধ্যম থেকে কিছু অপারেটরগুলোকে সিলেক্ট করা হচ্ছে, ওদের মাধ্যম থেকে এটা কাজ হচ্ছে। এমনি এরা নিজে থেকে কোনো জায়গায় করতে পারবে না। আধার ছাড়া কি অন্য কোনো ডকুমেন্টস, ভোটার বা আরো গুরুত্বপূর্ণ কোনো নথিও এরা করে? এটা হতে পারে। এখন পর্যন্ত আমরা ওটা কোনো সিজ করিনি। এখন পর্যন্ত আমি শুধু আধার করেছি। আধারের ভিত্তিতে যদি আমরা তদন্তের মাধ্যমে যাবো, যখন তাদেরকে পুলিশ কাস্টাডি আমরা ভালো করে ইন্টারোগেট করবো, তার হতে পারে কি আমরা আর কিছু জিনিস পেতে পারি। সাগরপাড়া থানা তো সীমান্তবর্তী থানা, তো আপনারা কি মনে করছেন এনারা কোন বাংলাদেশি প্রবেশকারীদেরকে আধার কার্ড এর আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অভিযোগ উঠেছিল যে পশ্চিমবঙ্গের
যেখানে আনফেন্সিং বর্ডার আছে সেই সমস্ত এলাকাতে অবৈধভাবে অনুপ্রবেশকারী আছে তাদেরকে অবৈধভাবে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়, পরিচয়পত্র দেওয়া হয়। রানীনগরের নাম উল্লেখ করেছিল একবার রাজনৈতিক দল, সেই বিষয়ে কিছু বলুন। এই বিষয়ে আমার জানা নেই। আচ্ছা, এরা যেখানে বসে পড়ছিল সেটা কি ভাড়া নিয়েছিল সেই দোকানটা? রানীনগরে যেমন হয়েছিল যে বাড়িওয়ালাকে টাকা পয়সা দিয়ে করতে হয়, এটা দোকানে কার নামে আছে ওটা আমি বলতে পারবো না, কিন্তু যে এখন পর্যন্ত সানাউল্লাহ শেখের নামে ও দোকান ছিল আর ওটা নরসিংহপুর বাজারে দোকানে আছে। সাইবার ক্যাফে ছিল তো। এরা তো আধারের অথরাইজড এজেন্ট নয়, তাহলে এরা কিভাবে আধারের ওয়েবসাইটগুলোতে ঢুকতো? এটা আমাদেরকে তদন্ত করে দেখতে হবে, আমরা ডিটেলে তদন্ত করে এটাকে বার করে দেবো। এদের কাছ থেকে যারা আধার করছে তাদের নাম কি অরিজিনাল আধার সেই পোর্টালে উঠবে? এটা অবশ্যই আমাদের কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপে আমরা ফরেন্সিকের মাধ্যম থেকে এটাকে অ্যানালাইজ করবো, তার ভিত্তিতে যা যা আধার কার্ড ল্যাপটপের মাধ্যম থেকে বলছি আমরা সবাইকে নাম পেয়ে যাবো, তার সবাই একটা প্রত্যেক আধারকে আমরা চেক করবো, তদন্ত করে দেখবো তার মধ্যে কটা ইন্ডিয়ান আছে, বাইরের লোক আছে, কি আছে না আছে সব আমরা তদন্তের মাধ্যম থেকে পেয়ে যাবো। আপনারা একটু ধৈর্য রাখুন, সব সঠিক ইনফরমেশন আমরা বার করে দেবো। এইটা নিয়ে সাধারণ মানুষের কাছে অ্যাওয়ারনেসের জন্য কি পুলিশ কিছু উদ্যোগ নেবে? এটা আমাদের আজকে আপনার মাধ্যম থেকে আমি আবার বলে দিচ্ছি, যারা এরকম দোকান पे বসে या কোনো ক্যাম্প করে আধার কার্ড আপডেট করছে, আধার কার্ডে আপডেশনের নাম করে কিছু আর কাজ করছে, এরা একদমই ইলিগাল ভাবে করছে, এটা একদম ফ্রড, এটা অ্যালাউড নেই, লিগাল ভাবে এটা অ্যালাউড নেই। ইউআইডিএআই খুব ক্লিয়ার গাইডলাইন্স দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে, যেখানে 18+ যারা লোক আছে তার নতুন আধার কার্ড শুধু ইউআইডিএআই অফিস যারা বেরামপুরে আছে আমাদের মুর্শিদাবাদের ক্ষেত্রে ওখানেই হবে, আর যে আপডেট করাতে চাই আপডেশনের ক্ষেত্রে আমাদের যারা ব্যাংক আছে আর পোস্ট অফিস আছে ওখানেই শুধু আপডেশনের কাজ হবে, যে ইউআইডিআই অ্যাপ্রুভড অপারেটর আছে ওখানেই বসে ওখানে করবে, আর কোনো জায়গায় ওরা করতে পারবে না। এর ছাড়া আর কোনো জায়গায় যদি আলাদাভাবে ওরা করছে তো একদম ইলিগাল আছে, বেআইনি আছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।